বাংলাদেশের রাজনৈতিক কর্মী হিসেবে তার সামনে যে কথাটি বলতে চাই, মাননীয় প্রধানমন্ত্রী, আপনি শুধু প্রধানমন্ত্রী নন, আপনি এই দেশের শ্রমিক কৃষক মানুষের প্রতিনিধিও বটে। আজকে সারা বাংলাদেশ একটা ধ্বংসস্তূপের মধ্য থেকে উঠে দাঁড়াতে শুরু করেছে আপনার নেতৃত্বে। আমাদের কৃষি ধ্বংস হয়ে গিয়েছিল, আমাদের শিল্প ধ্বংস হয়ে গিয়েছিল, আমাদের ব্যাংক বিমা ধ্বংস হয়ে গেছিল, আমাদের অর্থনীতি একেবারে তলানিতে চলে গিয়েছিল। মাননীয় প্রধানমন্ত্রী, আজকে শ্রমিক শ্রেণী যারা সবচেয়ে বেশি অবৈধ বঞ্চিত সমাজে, তারা সবচেয়ে বেশি আঘাতপ্রাপ্ত হয়েছে। অথচ এই শ্রমিকেরা সব সময় পরিবর্তনের জন্য তারা প্রাণ দিয়েছে এবং আজকে এই দিনটি হচ্ছে সেই রক্তে লালে ভেজা মে দিবস। আমার মনে পড়ে এই অফিসের সামনেই আমরা যখন সম্ভবত আমার 22 সালে 7ই ডিসেম্বর 10ই ডিসেম্বর আমাদের সভা করতে দেওয়া হবে না, 7ই ডিসেম্বর যখন আমরা এখানে সবাই সমবেত হয়েছিলাম, যখন পুলিশ আমাদের বাধা দিচ্ছিল, সেই সময়ে পুলিশে অতর্কিত হামলা চালায় প্রথম যে শহীদ হয়েছিল মকবুল, একজন ওয়ার্কশপের শ্রমিক বন্ধু। আমি এই জন্য এই কথাটা বললাম যে আমাদের এই ফ্যাসিস্ট বিরোধী আন্দোলনে অসংখ্য শ্রমিক প্রাণ দিয়েছে। প্রিয় প্রধানমন্ত্রী, আজকে আপনি দুদিন আগে ঘোষণা দিয়েছেন হকারদেরকে রিহ্যাবিলিটেট করার জন্য, পুনর্বাসন করার জন্য। আমরা অত্যন্ত আনন্দিত হয়েছি, কারণ এই মানুষেরাই ছিল আমাদের অগ্রসেনানী, আমাদের লড়াইয়ের মধ্যে বলি মাননীয় প্রধানমন্ত্রী। তাই আজকে আমি মাননীয় প্রধানমন্ত্রী আপনার কাছে বিনীতভাবে অনুরোধ জানাতে চাই যে শ্রমিকদের যে ন্যূনতম মজুরি, যে কথাটা আজ বিষয় করেছেন আমাদের নেতা, আমাদের জনাব নজরুল ইসলাম খান সাহেব করেছেন, এই বিষয়ে আপনি চিন্তা করবেন এবং কিভাবে শ্রমিকদের সেই ন্যূনতম মজুরি করা যায় সে বিষয়টা আপনি দেখবেন। এবং একই সঙ্গে শ্রমিকের ছেলেমেয়েরা যারা তারা লেখাপড়ার সুযোগ পায়, যারা তারা স্বাস্থ্য সেবা পায়, যার কাজ আপনি ইতিমধ্যে শুরু করেছেন, সেই দিকে আপনি নিশ্চয়ই সবচেয়ে বেশি গুরুত্ব দেবেন। আরেকটি কথা বলে আমি শেষ করব, যাদের কথা সহজে কেউ বলে না, আমাদের শ্রমিক নেতারাও বলে না, তা হচ্ছে চা বাগানের শ্রমিক। মাননীয় প্রধানমন্ত্রী অমানবিক একটা জীবনযাপন করে। এইখানে আমার মনে হয় যে আমাদের দেখা উচিত তাদের জীবনযাত্রার মান উন্নত করবার জন্য আমাদের ব্যবস্থা নেওয়া উচিত। আমি বক্তব্য শেষ করবো শুধু আমাদের জনগণের কাছে, আমাদের ভাইদের কাছে, এই যে ভাই, আমরা আজকে এখানে উপস্থিত হয়েছি আমাদের নেতা জনাব তারেক রহমান সাহেব আমাদের দেশে কি বলবেন সেই জন্য। আমরা গতকাল তার বক্তব্য শুনেছি পার্লামেন্টে, আমরা দেখেছি যে একজন স্টেটসম্যানের মতো, সত্যিকার অর্থেই একজন রাষ্ট্রনায়কের মতো তিনি সমগ্র বাংলাদেশের সামনে একটা সামনে চলার পথ দেখিয়ে দিয়েছেন। আসুন আমরা তার সেই দেখানো পথকে সামনে নিয়ে শ্রমিক, কৃষক, মেহনতি জনতা, ছাত্র, যুবক, আমরা সবাই এক হয়ে তার হাতকে শক্তিশালী করি এবং তিনি নতুন যে একটা বাংলাদেশ গড়ার স্বপ্ন দেখছেন, তার সেই স্বপ্নকে বাস্তবায়িত করি। আমরা আশাবাদী এই জন্য যে তিনি সেই নেতার পুত্র, যে নেতা আমাদের বাংলাদেশকে যুদ্ধ করে তিনি আমাদেরকে বাংলাদেশের স্বাধীনতা দিয়েছেন। তিনি সেই নেত্রীর পুত্র, তিনি আমাদের বাংলাদেশকে সামনের দিকে নিয়ে গেছেন, গণতন্ত্রের জন্য লড়াই করে আজকে তিনি চলে গেছেন আমাদের কাছে। তাই আমাদের আশা তার কাছে, আমরা সবাই ঐক্যবদ্ধ হয়ে তাকে সমর্থন করবো। ইনশাআল্লাহ তার জন্য বিজয়, বাংলাদেশের মানুষের জন্য বিজয় আমরা ছিনিয়ে আনতে সক্ষম হব।